হ্যালো সবাইকে, আমার একটা নতুন ব্লগে সকলকে স্বাগতম জানাই। আজকে সকালটা শুরু করেছিলাম ঠিক 7টার সময়। আর এই যে ঘরে জিনিসগুলো দেখছো, এগুলো কিন্তু আমি নিজের হাতে তৈরি করেছি। ঘরের মধ্যে এগুলো আমি নিজে করেছি। অনেকেই আমার কমেন্টে এই আঁকাগুলোর প্রশংসা করেছো। ওগুলো জানো তো আমি ছোটোবেলায় করেছিলাম। বড় হওয়ার পর আর একবারও খুব একটা ভালো করে আঁকাআঁকি করা হয়নি। আমি কখনোই আঁকা শিখিনি, কারণ আমার সেই সুযোগটা ছিল না। তবুও বাড়িতে আঁকার চেষ্টা করতাম। অনেককেই ব্লগ বা কন্টেন্ট তৈরি নিয়ে অনেক মন্তব্য করতে শুনি। কেউ পজিটিভ বলে, কেউ বা বলে নেগেটিভ। কিন্তু আমার মতে ব্লগিং এখন শুধু শখ নয়, অনেকের জন্য একটি স্বপ্ন ও কেরিয়ার গড়ার মাধ্যম। সফল ব্লগার হতে হলে নিয়মিত কন্টেন্ট তৈরি করো, ধৈর্য রাখো। আমার মতে সৃজনশীলতাকে কাজে লাগানো কিন্তু খুবই জরুরি, তাই না? কারণ আমরা যত পজিটিভ থাকবো, মানুষ তত সেগুলো শুনতে ভালোবাসবে। হ্যাঁ, শুরুতে ভিউ বা সাবস্ক্রাইবার কম থাকলেও হতাশ হওয়ার কিন্তু কোনো দরকার নেই। ধীরে ধীরে ধারাবাহিকতায় কিন্তু একদিন আমাদেরকে অনেকটা দূর এগিয়ে নিয়ে চলে যাবে। এটা আমার মতামত। এবার আমি জানি না কে কী মনে করে। আমার যা কাজ আমি তাই করছিলাম। হ্যাঁ, আমি পড়তে বসে গেছিলাম আর মা করছিল মায়ের কাজ। সামনেই আমার এক্সাম। মাঝে মধ্যে কিন্তু খুব হতাশা লাগে। এই পরীক্ষা, এই ব্লগ বানাচ্ছি, এতে টাইম দিচ্ছি, ওতে টাইম দিচ্ছি, সবটা কিভাবে ম্যানেজ হবে। আমি একটা কথাই মনে রাখি, জানো, কঠিন সময় এলে একদমই ভেঙে পড়বো না। তাই তোমাদেরও বলছি, কঠিন সময় এলে কিন্তু ভেঙে পড়বে না, কারণ ঝড়ের পরই আকাশ সবচেয়ে পরিষ্কার হয়। প্রতিটি ব্যর্থতা কিন্তু আমাদের আরও শক্তিশালী, আরও অভিজ্ঞ করে তোলে, তাই না? অন্যের সঙ্গে কিন্তু নিজের তুলনা করবে না, কারণ জীবনটা সম্পূর্ণ নিজের স্বপ্ন, নিজের পথ। সবারই থেকে তো আলাদা হবেই, সবাই তো আলাদা, সবারই পথ, স্বপ্ন সব কিছু আলাদা। আমার মতে ধীরে চললেও থেমে না যাওয়া উচিত, কারণ প্রতিদিন একটু করে এগিয়ে গেলেই ছোট ছোট পদক্ষেপই একদিন বড় সাফল্যে পৌঁছে দেয়। আচ্ছা, এগুলো দেখলে তো আমার ঘড়ির কালেকশন কেমন? তার মধ্যে কিন্তু ওই ফার্স্ট ট্র্যাক আর সোনাটা ঘড়িটা আমার খুব প্রিয়। তো তারপরে মা একটুখানি কাপড় জামাগুলো শুকনো হয়ে গেছে বলে তুলে নিয়েছিল, কারণ কখন মেঘ আসবে, কখন বৃষ্টি হবে তার কোনো ঠিক নেই। আর আমার মায়ের এই গাছগুলোই কিন্তু প্রাণ, ঠিক আমার মতো। আচ্ছা, তোমরা একটু বলো তো কমেন্টে, আর কী কী গাছ এখানে লাগানো যায়। আমি মনে করি জীবনে সফল হতে হলে ভাগ্যের অপেক্ষা না করাই ভালো। নিজের পরিশ্রমের ওপর ভরসা করতে হবে, কারণ প্রতিদিন ছোট ছোট পদক্ষেপই না একদিন বড় সাফল্য তৈরি করে দেবে। আমি ঠিকই বলছি। ব্যর্থতা কিন্তু কোনো শেষ নয় গো, বরং একটা নতুন করে শেখার সুযোগ। কে জানে মানুষের কোন সুযোগ কাজে লেগে যায়। কারণ দীর্ঘ লড়াই যে করে সেই তো জানে যে অপেক্ষার কতটা মূল্য। আর যখন আমরা দীর্ঘ লড়াই করে অনেক কিছু পাই, তখন যেন মনে হয় লড়াইটা সার্থক হলো। তাই বলবো, লড়াই করে যাও, পরিশ্রম করে যাও, একদিন ঠিক সফলতা আসবে। হতাশ হয়েও না। তো তোমরা অনেকেই জিজ্ঞেস করেছো আমার চুলটা এত ঘন কিভাবে। আমি কিন্তু এখনও বলছি, আমি ডাভ শ্যাম্পু আর ট্রেসিমি কন্ডিশনার ইউজ করি।